ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাম স্টিচিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকের টপিকস কি আছে? আজকের টপিকস আছে আমাদের আগের দিনই শুরু হয়েছিল ক্লজ। ক্লজ কি? ক্লজ কয় প্রকার? আগের দিন আমি তোমাদের বুঝিয়েছিলাম ক্লজ কি, ক্লজ কয় প্রকার। আজকে ক্লজের যে আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটে পার্ট আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, আজকে নাউন ক্লজ সম্বন্ধে তোমরা দেখবে। আরেকবার রিপিট করি যে ক্লজ কাকে বলে। ক্লজ কি? ক্লজ হলো কতগুলো শব্দগুচ্ছ, এই গ্রুপ অফ ওয়ার্ড যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব থাকবে। আর যে কোনো রেগুলার সেন্টেন্সই কিন্তু একটা ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজ, যেটা একটা স্বয়ংসম্পূর্ণ। তাহলে ক্লজ আমরা কি বুঝতে পারলাম? ক্লজ কয় প্রকার? ক্লজ মেন দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আর আছে কোঅর্ডিনেটেড ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা কি নাম আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা নাম আছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ ওর আরেকটা কি নাম আছে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কার উপরে অপেক্ষা করে থাকে, কার উপরে নির্ভর করে থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপরে। প্রিন্সিপাল ওর উপরে তার কিভাবে মানেটা সম্পূর্ণ কমপ্লিট হবে সেটার উপরে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, ডিপেন্ডেন্ট ক্লজের নামের মধ্যে রয়েছে তার মিনিংটা, ডিপেন্ড করা, কারোর উপরে সে ডিপেন্ড করে থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট যেটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, তার নামের মধ্যে মিনিং রয়েছে সে স্বয়ং সম্পূর্ণ, সে কারোর উপরে নির্ভর করে থাকে না। তাহলে আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব নাউন ক্লজ। আশা করি তোমরা ক্লজ কি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমরা দেখো নাউন ক্লজ। তা নাউন ক্লজটা কি? সেন্টেন্সে নাউন যেভাবে কাজ করে সেখানে আমরা নাউন ক্লজ হিসেবে দেখব। দেখো, আর ওই সেন্টেন্সগুলোর মধ্যেই দুটো করে সেন্টেন্স থাকবে। যেখানে নাউন ক্লজ থাকবে সেটা হবে সবসময় ডিপেন্ডেন্ট ক্লজ। নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ এরা সবসময় ডিপেন্ডেন্ট ক্লজ। এরা কার উপরে নির্ভর করে থাকবে? এরা প্রিন্সিপাল ক্লজের উপরে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে এরা নির্ভর করে থাকবে। যখন সে নাউনের মতো কাজ করবে তখন সেটা হবে নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ সবসময় সাবঅর্ডিনেট ক্লজ, যে প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে। তাহলে নাউন ক্লজ আমরা কিভাবে আরো দেখতে পাবো? আমরা নাউন ক্লজের চার পাঁচ রকম ভাবে। একটা অ্যাজ এ সাবজেক্ট, একটা অ্যাজ এ অবজেক্ট, একটা অ্যাজ এ প্রিপোজিশনাল অবজেক্ট, আর একটা আমরা দেখব কমপ্লিমেন্ট। ঠিক আছে, আজকে তোমাদের আমি এরকম চার রকম ভাবে নাউনকে আমরা কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব বা তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, দুটো ক্লজকে আমরা কিভাবে আলাদা করতে পারি? আমরা সাবঅর্ডিনেট বা আমরা কনজাংশন দিয়ে। ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা এদেরকে আলাদা করতে পারি। কি কি কনজাংশন আমরা এখানে ব্যবহার করি দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য? আমরা দ্যাট, হুইচ, হু, হুম, ইফ, হুএভার, হুয়েনেভার, অ্যান্ড, বাট, হোয়াট, হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন, এটসেট্রা। ঠিক আছে, এর মধ্যে সবগুলোই যে নাউন ক্লজে ব্যবহার হয় তা নয়, কিছু কিছু আছে যেগুলো আবার তোমার অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হবে, আবার অ্যাডভার্ব ক্লজেও ব্যবহার হয়। মেইনলি দেখো সাবজেক্টে ব্যবহার হয় দ্যাট, হুইচ, হু, হুএভার, হোয়াট, হোয়েন, ওয়্যার, এরা মেইনলি সাবজেক্টে ব্যবহার হয়। তাহলে এবার আমরা দেখি, চলো, যে নাউন ক্লজে অ্যাজ এ সাবজেক্ট আমরা কিভাবে নাউন ক্লজকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এখানে একটা সেন্টেন্স আছে অ্যাজ এ সাবজেক্ট। হোয়ার শি লিভড ইজ নোন টু অল। সে কোথায় বাস করত সেটা সবাই জানে, ইজ নোন টু অল। হোয়ার শি লিভড ইজ নোন টু অল। আচ্ছা, এখানে বলো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বা কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ? এই দেখো, এটা অ্যাজ এ সাবজেক্ট হোয়ার শি লিভড। হোয়ার শি লিভড, সে কোথায় বাস করত সেটা আমরা সবাই জানি, সেটা সবার জানা। হোয়ার শি লিভড, দ্যাট ইজ, এটা কি? এখানে দেখো একটা সাবজেক্ট আছে শি, এখানে লিভড ভার্বও আছে। ঠিক আছে, এটা কোথায়, এখানে কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্টে কি আছে? সাবঅর্ডিনেট কনজাংশন কি আছে? কিন্তু হোয়ার। আমরা কনজাংশন মানে এই নয় যে সবসময় মিডলেই লিখতে পারি, আমরা শুরুতেও স্টার্ট করতে পারি, বিকজ এটা অ্যাজ এ সাবজেক্ট। যখন এটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, আমরা নাউন ক্লজটাকে দেখতে পাচ্ছি, তখন এখানে হোয়ারটা ঠিক সাবজেক্ট শি, তার আগেই এই কনজাংশনটাকে আমি ব্যবহার করেছি। হোয়ার শি লিভড ইজ নোন টু অল। এখানে যদি আমি একটা ইট লিখে দিতে পারি তাহলে ইট ইজ নোন টু অল। ঠিক আছে, তাহলে এখানকার
ভার্ব সাবজেক্ট হয়ে গেছে ইট ইজ। তাহলে এখন দেখো দুটো ভার্ব আছে, এখানে আছে লিভড, এখানে আছে নোন, এখানে আছে ইজ, ঠিক আছে, ইজ নোন টু অল। তাহলে বুঝতে পারলে ওয়্যার সি লিভ ইজ নোন টু অল, তাহলে দিস ইজ নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল, হোয়াট ইউ হ্যাভ ডান ইজ নট গুড। হোয়াট ইউ হ্যাভ ডান ইজ নট গুড, তুমি যেটা করেছো সেটা ঠিক না, সেটা ভুল। এখানে সাবজেক্ট কি আছে দেখো, ইউ, এখানে সাবজেক্ট ইউ, এখানে হ্যাভ ডান, ঠিক আছে। হোয়াট ইউ হ্যাভ ডান ইজ নট গুড, এখানে দেখো, এখানে সাবঅর্ডিনেট কনজাংশন কি আছে, হোয়াট, তাহলে এই হোয়াট ইউ হ্যাভ ডান ইজ নট good, what you have done, what you have done, this is noun clause, okay। তাহলে কি বুঝলাম, what you have done is not good, এখানে সাবজেক্ট কে আছে, ইউ আছে, এখানে have done ভার্ব আছে, দেখো এখানে আছে is, এখানে আমি যদি it as অ্যাড করে দিই তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা ভালো না, বুঝতে পারলে। তাহলে এটা কি বুঝলাম আমরা, এটাও noun clause as a subject, noun clause as a subject। নেক্সট দেখো, আরেকটা দেখাচ্ছি আমি, হি গেভ মি, এবারে অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট আমরা কি দেখবো, যখন সেটা অবজেক্টে ভার্বের পরে চলে যাচ্ছে সেন্টেন্সটা, হি গেভ মি এ পেন হোয়াট আই ওয়ান্টেড। আচ্ছা, অবজেক্ট আবার আমরা দুভাবে ব্যবহার করতে পারি, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট। যখন কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট, আর যখন কোনো বস্তুবাচক তখন সেটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখো, হি গেভ মি এ পেন হোয়াট আই ওয়ান্টেড, যেটা আমি চেয়েছিলাম, সে আমাকে একটা কলম দিয়েছিল যেটা আমি চেয়েছিলাম। এখানে বলো তো, এখানে হি গেভ মি এ পেন হোয়াট আই ওয়ান্টেড, দিস ওয়ান ইজ নাউন ক্লজ অ্যাজ এ অবজেক্ট, this one is noun clause as a object। এখানে দেখো অবজেক্ট, এখানে he gave me, এই me হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে দুটো অবজেক্ট আছে, ইনডাইরেক্ট অবজেক্ট me, এটা হলো ব্যক্তিবাচক, সে কাকে দিয়েছিল, সে আমাকে দিয়েছিল, সে কি দিয়েছিল, যখন কি দিয়ে প্রশ্ন করছি মানে কোনো বস্তু, পেন, সে আমাকে পেন দিয়েছিল, তাহলে সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি বুঝলাম আমরা, যখন ভার্বের পরে যে সেন্টেন্সটা, যে ক্লজটা আমরা দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো, অ্যাজ এ অবজেক্ট নাউন ক্লজ। হোয়াট আই ওয়ান্টেড, হি গেভ মি এ পেন হোয়াট আই ওয়ান্টেড, পেন একটা নাউন, এটা তোমরা বুঝতে পারছো, এটা একটা নাউন। তো হোয়াট আই, আমি যেটা চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম, আমি পেন চেয়েছিলাম, সে আমাকে কি দিয়েছিল, একটা পেন দিয়েছিল। হোয়াট আই ওয়ান্টেড ইজ নাউন ক্লজ অ্যাজ এ অবজেক্ট। নেক্সট, I love whomever you love, আমি ভালোবাসি, কাকে ভালোবাসি, যাকে তুমিও ভালোবাসো। I love whomever you love, দেখো এখানে whomever কানেক্টিভ, এখানে এই কানেক্টিভটাকে আমরা অ্যাড করেছি, এটা অ্যাজ এ অবজেক্ট। তাহলে কাকে আমি ভালোবাসি, I love, আমি কাকে ভালোবাসি, যাকে তুমিও ভালোবাসো। whomever you love, তুমি যাকে ভালোবাসো। তাহলে this one also is noun clause as a অবজেক্ট, ওকে। আচ্ছা, এবারে দেখো, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আমরা বুঝতে পারলাম, আমরা কি করে, যখন ভার্ব প্রথমে, যখন ভার্বের আগে যেখান থেকে শুরু হচ্ছে, শুরু থেকে সেটা হলো সাবজেক্ট, আর ভার্বের পরে যে সেন্টেন্স আসছে অ্যাজ এ কানেক্টিভ, যখন কানেক্টিভ আমরা অ্যাড করছি সেটা হয়ে গেল অবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট। তাহলে কি বুঝলাম আমরা, নাউন ক্লজের অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, অ্যাজ এ প্রিপোজিশন, আচ্ছা, অ্যাজ এ প্রিপোজিশন, লিসেন টু what he is saying, listen to what he is saying। তাহলে দেখো এখানে টুটা কি আছে, এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে তুমি শোনো, কি শুনছো, what he is saying, সে যেটা বলছে, এখানে এটা প্রিপোজিশনাল অবজেক্ট, এটা প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশন কে টু আছে, লিসেন টু শোনো, সে কি বলছে। তাহলে আমরা কি বুঝলাম,
যখন প্রিপোজিশনের পরে যে সেন্টেন্সটাকে আমরা কানেক্টিভ অ্যাড করে যে সেন্টেন্সটাকে আমরা পাবো অ্যাজ এ নাউন ক্লজ, সেটা প্রিপোজিশনাল নাউন ক্লজ। ওকে, নেক্সট দেখো আর একটা হচ্ছে he is attentive to what he is doing. He is attentive to what he is doing. সে মনোযোগী। কিসের জন্য মনোযোগী? সে যেটা করছে। দেখো এখানে টু, হোয়াট হি ইজ ডুইং, টু হোয়াট হি ইজ ডুইং। ঠিক আছে, সে মনোযোগী। কিসের জন্য মনোযোগী? সে যেটা করছে। কিসের উপর সে মনোযোগী? যেটা সে করছে। এখানে প্রিপোজিশন কি আছে? টু। তাহলে এটা প্রিপোজিশনাল অবজেক্ট, এটা প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? প্রিপোজিশনের পরে যখন আমরা কানেক্টিভ ওয়ার্ড অ্যাড করে সেন্টেন্সটা লিখছি অ্যাজ এ নাউন ক্লজ, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, নাউন ক্লজ। প্রথমে কি দেখলাম? লিসেন টু হোয়াট হি ইজ সেইং, নেক্সট হি ইজ অ্যাটেন্টিভ টু হোয়াট হি ইজ ডুইং। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি বুঝলাম? দেখো আরেকটা দেখাচ্ছি। হোয়াট ইউ আর ডুইং ইজ নট গুড। হোয়াট ইউ আর ডুইং ইজ নট গুড। যেটা তুমি করছো সেটা ঠিক না। তাহলে এখানে কোনটা নাউন ক্লজ বা কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ? দেখো হোয়াট ইউ আর ডুইং অ্যাজ এ, এটা সাবজেক্ট কি অবজেক্ট? এটা অ্যাজ এ সাবজেক্ট। হোয়াট ইউ আর ডুইং ইজ নট গুড, তুমি যেটা করছো সেটা ঠিক না বা সেটা ভালো না। তাহলে এখানে আমরা কি দেখলাম? আর একটা অ্যাজ এ সাবজেক্ট নাউন ক্লজ। ঠিক আছে, হোয়াট ইউ আর ডুইং ইজ নট গুড। আন্ডারস্টুড? সবসময় আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে যখন যেখানে যে কোনো ক্লজে যখন কানেক্টিভ ওয়ার্ড দিয়ে শুরু হবে যে সেন্টেন্সটা, সেটা নাউন ক্লজ হতে পারে বা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে বা অ্যাডভার্ব ক্লজ হতে পারে, সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কিন্তু সবসময় কানেক্টিভ ওয়ার্ড দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে তখন সেটা অ্যাজ এ ক্লজ, এবং সেটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? আর যে সেন্টেন্সটা সেখানে কোনো কানেক্টিভ ওয়ার্ডস ব্যবহার হচ্ছে না আর সেটা নিজের তার অর্থ সে নিজেই কমপ্লিট করছে, সে কারোর উপরে ডিপেন্ড করে থাকছে না, সেটা সবসময় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, নাও তোমরা এবার কি দেখবে? তোমরা দেখবে কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট। দেখো হার, অথবা আমি দিচ্ছি রিতা, আর একটা নাম। রিতাস habit is that she sings every morning. হার এখানে রিতা, যেখানে রিতা নাউন। আমরা সবসময় জানি সাবজেক্ট সবসময় নাউন থাকে, তবে কোনো কোনো সময় প্রোনাউন হয়, কারণ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তার মানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু সবসময় জানবে সেটা নাউন থাকবে। তাহলে এখানে নাউন কি আছে? রিতা। রিতার হ্যাবিট কি? রিতার হ্যাবিট ইজ দ্যাট শি সিংস এভরি মর্নিং। প্রত্যেকদিন সকালে সে গান প্র্যাকটিস করে। ঠিক আছে? তাহলে দ্যাট শি সিংস এভরি মর্নিং। রিতাস হ্যাবিট ইজ দ্যাট শি সিংস এভরি মর্নিং। এটা কি? রিতার সম্বন্ধে কমপ্লিমেন্ট দিচ্ছে এটা। ঠিক আছে? রিতার হ্যাবিট কি? প্রতিদিন সকালে সে গান প্র্যাকটিস করে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে রিতার সাবজেক্ট, রিতার হ্যাবিট ইজ, এটা ভার্ব, দ্যাট শি সিংস। এখানে দেখো যখনই দুটো ভার্ব তখনই দুটো সাবজেক্ট অবভিয়াসলি থাকবে। ঠিক আছে? কখনো কখনো কোনো কোনো সময় আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে হিডেন দেখি, বাট ভার্ব কখনোই হিডেন থাকে না। ভার্ব সবসময় পরিষ্কারভাবে ক্লিনভাবে সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই। আর অ্যাকর্ডিং টু ভার্ব আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, এটা কি ক্লজ হতে পারে, এটা কোন টেন্স হতে পারে, এটার কি মিনিং হতে পারে। ঠিক আছে? বাট সাবজেক্ট কি ধরনের হতে পারে। তো দেখো যখনই দুটো ভার্ব, দ্যাট মিন্স দুটো সাবজেক্ট। এখানে রিতাস হ্যাবিট ইজ, এখানে একটা ভার্ব আছে, দ্যাট শি সিংস এভরি মর্নিং। তাহলে রিতার হ্যাবিটটা কি? প্রতিদিন সকালে
গান প্র্যাকটিস করান। The news is that he failed. That news that she failed is not true. The news that he failed is not true. এখানে কি দেখছি দেখো, তা নিউজের আমাদের নিউজটা কি বোঝাচ্ছে যে সে ফেল করেছে সেটা সত্যি না। The news that he failed is not true. The news that he failed is not true. That he failed, the news is not true. ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এখানে নিউজটা এখানে তার সম্বন্ধে কি কমপ্লিমেন্ট দিতে যে সে ফেল করেছে সেই কথাটা কিন্তু সত্যি নয়। The news that he failed is not true. Understood? তাহলে আমরা কি কি দেখলাম আজকে? আমরা দেখলাম অ্যাজ এ সাবজেক্ট নাউন ক্লজ, যখন ভার্বের আগে আমরা শুরুতেই কানেক্টিভ অ্যাড করছি, তারপরে আমরা সাবজেক্ট নাউন দিয়ে দিচ্ছি, তখন যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করছি বা আমরা লিখছি বা আমরা দেখছি সেটা অ্যাজ এ নাউন ক্লজ সাবজেক্ট, নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট। আর যখন ভার্বের পরে আমরা কানেক্টিভ অ্যাড করে আর একটা সেন্টেন্স ব্যবহার করছি তখন অ্যাজ এ অবজেক্ট নাউন ক্লজ। তারপর আমরা কি দেখলাম, অ্যাজ এ প্রিপোজিশনাল, প্রিপোজিশনের পরে যখন আমরা কানেক্টিভ অ্যাড করে একটা সেন্টেন্সকে ব্যবহার করছি অ্যাজ এ নাউন ক্লজ, তখন সেটা কি হয়ে যাচ্ছে, প্রিপোজিশনাল নাউন ক্লজ। ওকে, অ্যাট লাস্ট আমি কি দেখালাম তোমাদেরকে, অ্যাজ এ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে তোমরা আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো নাউন ক্লজকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আর নাউন ক্লজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আশা করি তোমাদের কাছে ক্লজটা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ক্লজ কাকে বলে, ক্লজ কয় প্রকার, ক্লজ কিভাবে আমরা ব্যবহার করছি, ক্লজ কয় প্রকার, ক্লজ মেইনলি দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, আর অবভিয়াসলি আর একটা ক্লজও আছে তোমাদের আমি বুঝিয়েছি, কোঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজের কোনো ক্লাসিফিকেশন নেই, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে দেখি, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। যখন সেন্টেন্সে নাউনের মতো কাজ করে যে সেন্টেন্স সেটা নাউন ক্লজ, যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর যখন সেটা অ্যাডভার্বের মতন কাজ করে অর্থাৎ সে ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে নাউন, আর ভার্ব যাকে কোয়ালিফাই করে সেটা অ্যাডভার্ব, আবার অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। কাল তোমাদের নেক্সট ডে আমি তোমাদের অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ ক্লজ বোঝাবো। আশা করি তোমরা আজকে নাউন ক্লজ বুঝেছো। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে ক্লজটা ইজি হয়ে যাবে, কোনো শক্ত কিছু নয়। আর কোনটা অনেক এতগুলো কানেক্টিভ ওয়ার্ডস এগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে, কোনটাকে আমরা অ্যাজ এ সাবজেক্ট ব্যবহার করতে পারি, কোনটাকে অ্যাজ এ আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি। আই থিঙ্ক তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমরা ভালো আছো। টাটা, বাই।